হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। আজকে হলো আশ্বিন মাসের সংক্রান্তি। কেউ কেউ আজকে গাড়ুর ডাল বানায়, কেউ কেউ আশ্বিনে রান্না কার্তিকে খাওয়া বানায়, আর কেউ কেউ আটা নাচ বানায়। আমরা আটা নাচ বানিয়ে আমরা ঠাকুরকে ভোগ লাগাইয়ে তারপর আমরা আজকে প্রসাদ নিই। আর সব দিন তো আমরা ঠাকুরকে দিতে পারি না, তার জন্য আমরা বছরে 1-2 দিন ঠাকুরের ভোগ লাগাই। আর সেই হলো আজকের দিন। এই যে দেখো, এখানে আমার ডাল বানানো হইতেছে, এখানে হবো পনিরের আলু বয়েল বসাইছি। হলো দেখো 5 প্রকারের ভাজা, দেখো আমার 5 রকমের ভাজা, ভাত কেরেলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, শাক, বেগুন ভাজা, আলু ভাজা, লাবড়া কেরেলা ভাজা, তারপরে হবে টমেটো চাটনি, এখন আমার হবে টমেটো চাটনি, লাবড়া ডাল সবকিছু, তারপর হবে পনির। এখন পনির হবে, পনির হয়ে গেছে আমার। পনির আমার এখানে হবে টক। এখানে আমি টক বানাবো, হলেই আমার রান্নাটা কমপ্লিট। আমি ঠাকুরের ভোগ লাগাবো। এখানে বড়ই আছে। তারপর দেখো নারিকেল দিয়ে দিলাম, বগরি আর টমেটো দিয়ে নারিকেল দিয়ে টক হয়ে গেল। এখন আমি ভোগ লাগাবো। আজকের পূজাটা দেখো অনেক রকম করে। আমি বিয়ে হওয়ার পর থেকে আমি পেয়েছি, আমাদের বাড়িতে ঠাকুরকে ভোগ লাগানো হয় নিরামিষ দিয়ে, তার জন্য আমরা ভোগ লাগাই। এখন আমার শাশুড়ি মা নাই, তাও আমি ভোগ লাগাই, যেটা নিয়ম চলে আসছে আগের থেকে, আমরা সেটাই করি। আর এখানে আমি 5 তরকারি বানিয়ে আমি ভোগটা ঠাকুরকে বাড়ছি। এখানে দেখো পনির ভাজা, আলু ভাজা, শাক, 5 রকম ভাজা, লাবড়া ডাল, পায়েস, টক, বেগুন ভাজা সব কিছু দিয়ে ঠাকুরকে, তিতা কেরেলা ভাজা সব কিছু দিয়ে, জানি না পাপ্পুনি জানি না দিতে হয় দিই। কেউ কেউ বলে সবাই নাকি ঠাকুরের ভোগ লাগানো যায় না, কিন্তু আমি জানি না, আমি আগের থেকে লাগিয়ে আসছি, এখন আমরা লাগাই। আর এখন তো অল্প মোবাইল দেখে অনেক কিছু জানি, অল্প শিখে তারপরে ভোগের মন্ত্রসন্ত্র বলে আমি দিয়ে দিই ভোগটা। তারপরে পাপ্পুনি ভগবানে জানে, আর ঠাকুরকে ভোগটা লাগিয়ে দিলাম। তারপর এই প্রসাদটা ঠাকুর গ্রহণ করবে, করার পর এই প্রসাদটাই মেখে সবাইকে দিব। আজকের দিনটার অনেকই মাহাত্ম্য আছে, অনেক রকমই আজকে পূজা। আশ্বিনে রান্না করে কার্তিকে খায়, যে বর মাগে সেই বর পায়। কিন্তু আমরা তো বলে আট আনাজ হইতে হয়। 8 আনাজের জায়গায় 16 আনাজ হলেও কোনো বাধা নেই, কিন্তু 8 আনাজ হইতেই হবে। ওইটাই হলো আমাদের নিয়ম, আর কিছু নেই। আমরা আর কিছু করি না। সন্ধ্যাবেলা আমরা প্রদীপ জ্বালাবো। ধন্বন্তরী, লক্ষ্মী, গণেশ আর কুবের 4 জনের 4টা প্রদীপ জ্বালাবো আমরা ঠাকুর ঘরে, রাস্তায়, পাকঘরে, ঠাকুর ঘরে আর গেটে, তুলসী গাছে 4টা প্রদীপ জ্বালাবো। এই তো আমাদের রাধাকৃষ্ণ আর গোপালকে ভোগ লাগালাম। আর সবার যেন মঙ্গল মতন কার্তিক মাসটাও আসুক। কার্তিক মাস তো দামোদর মাস। আমি ভাবলাম আজকের থেকে আমিও নিরামিষ ধরলাম। আর ভাবলাম এই বছর প্রথম আমি 1 মাস নিরামিষ খাবো ভাবছি, তার জন্য আজকের থেকে নিরামিষ শুরু করলাম। তারপর জানি না, আমি নিয়ম করে খাবো না, যেমনি পারি সেমনি নিয়ম করেই খাবো, কিন্তু অত কিছু জানি না নিয়ম। নিরামিষটা শুদ্ধভাবেই খাবো। তারপর আমি ভোগটা লাগিয়ে আমি ভোগ আরতি গেলাম। ভোগ আরতি গাওয়ার পর তারপর আমি নমস্কার করে ঠাকুরকে নিবেদন করে, আগে ঠাকুরকে নিবেদন করছি, তারপরে আমি ভোগ আরতি গিয়ে সমাপ্ত করছি। তারপরে এই প্রসাদে আমরা সবাই নিব। সবাইকে ডেকে বাই।